হাত পা বেঁধে দিয়েছে, শাহজাহানকে গ্রেপ্তার করতে দিচ্ছে না। কার বিরুদ্ধে অভিযোগ অভিষেকের? হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? কিছুদিন আগেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ তৃণমূলের শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুলেছিলেন দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছিল ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, আদালত একবার পুলিশকে দায়িত্ব দিক, 10 দিনের মধ্যেই শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। আর এবার শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে ফের অভিষেক বল ঠেলল সেই হাইকোর্টের দিকেই। এই প্রসঙ্গে অভিষেক বলেন, শেখ শাহজাহানকে রাজ্য প্রশাসন বা তৃণমূল আড়াল করছে না। যদি কেউ আড়াল করেই থাকে তা হলো বিচার ব্যবস্থা। যেখানে তৃণমূলের শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে ফুঁসছে সন্দেশখালী সহ গোটা বাংলা, সেই সময় দাঁড়িয়ে দলের সেকেন্ড ইন কমান্ডের দাবি বিচার ব্যবস্থার জন্য শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? অভিষেকের কথাই আদালতে রাজ্য প্রশাসন স্থগিতাদেশ চায়নি, চেয়েছে ইডি। রাজ্য প্রশাসনের হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত প্রশাসনের হাত বেঁধে রাখলে শাহজাহানকে কিভাবে গ্রেপ্তার করা যাবে? অভিষেকের সাফ কথা, শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে থাকে সেটা বিচার ব্যবস্থা করেছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি পুলিশ গ্রেপ্তার না করতে পারে তখন আমাকে এসে বলবেন। এই বিষয়ে বলতে গিয়ে জেলবন্দি বালুর কথা উঠে আসে অভিষেকের মুখে। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, অভিযোগের ভিত্তিতে সন্দেশখালীর উত্তম সর্দার শিবু হাজরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান নথিভুক্ত হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে, মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে শেখ শাহজাহান কে? ইডিকে বছরের পর বছর দীর্ঘ সময় দেওয়া হয়, আর পুলিশকে 15 দিন সময় দেওয়া যায় না। এই বৈষম্য কেন? ঠিক এমনই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর সময় দিতে প্রস্তুত। এই বৈষম্য কেন? পুলিশকে আপনি সময় দিয়েছেন 1 মাস, 2 মাস, 3 মাস। আপনি 2 মাস সময় তো দিন। আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে, যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। আপনারা অস্বীকার করতে পারবেন? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহান কি? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ, যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আমাদের সরকারই করবে, আমাদের পুলিশই করবে, অন্য কেউ করবে না। অভিষেক বলেন, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় তারাই এফআইআর করেন। ওই ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। ইডি আপিল করে রায়ের উপর স্থগিতাদেশ চাই। সেই স্টে আর্জি মঞ্জুর করে প্রধান বিচারপতির বেঞ্চ। 6 মার্চ শুনানি রয়েছে। পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে? 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে, এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে, এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে, এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে?